নমস্কার। আমরা আজকে এখানে সমস্ত টেট কোয়ালিফাইড টেট 1 এবং টেট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানি যে একটা রাজ্যের মানদণ্ডটা দাঁড়িয়ে থাকে ওই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে। এখন বর্তমানে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রায় 500+ স্কুলের মধ্যে একজন বা দুজন শিক্ষক করে তারা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। একটা শিক্ষকের দ্বারা এটা কোনোদিনই সম্ভব না যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটাকে একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া। আমার সঙ্গের ভাই বোনেরা তো বললই, আমার বেশি কিছু বক্তব্য না, আমার এতটুকু বক্তব্য বা সিএম স্যার বলুন, মানে আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদের বিনম্র প্রার্থনা এটাই, যেন যে জায়গাতে 2703টি খালি পোস্ট বা শূন্য পদের সংখ্যা রয়েছে টেট 2-তে আর টেট 1-এ 1662টি, সেইখানে যেন আমাদের টেট 1 টেট 2 মিলিয়ে 2000-এও না পরীক্ষার্থী যারা আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমাদের সংখ্যা। আমাদের বিনম্র প্রার্থনা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের কাছে যেন আমাদের অতি সত্বর একত্রে নিয়োগ দেওয়া হয়, এটা আমাদের স্যারের কাছে আবেদন বা প্রার্থনা। আমরা উত্তর পেয়েছিলাম এটাই যে কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে নিয়োগ করা হবে। আজকে আমাদের প্রশ্ন বলছে না, এই সাহসটা আমরা করতে পারি না, আমাদের প্রার্থনাই বলছি। আমাদের প্রার্থনা স্যারের কাছে এটাই যে যেখানে এত ভ্যাকেন্ট পোস্ট আছে এখানে কেন কিছু সংখ্যক, কেন সকলে একত্রিতভাবে নয়। আর তাই আমাদের প্রার্থনা এটা স্যারের কাছে যেন দয়া করে আমাদেরকে একত্রে নিয়োগ করা হয়। নমস্কার। নিয়োগ করা হয়, মানে কিছু সংখ্যক যেন না হয়। এই যে ভেতরে গেলেন কি আশ্বাস পেলেন? এটা আমি জানি না, এখনো আমাদের কয়েকজন ভিতরে যারা গিয়েছিল তার মধ্যে আচ্ছা ঠিক আছে। আমি একটাই কারণ হলো আমরা অনেকজন টেট পাস করে বসে আছি, অথচ স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে না। আমরা চাই আমাদের সকলকে একত্রে যাতে খুব শীঘ্রই নিয়োগ করে, কারণ আমরা প্রত্যেকেই বেকার। আমরা এখন একটাই আশাবাদী সরকার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, যাতে উনি আমাদের নিয়োগের ব্যাপারটা নিয়ে একটু একটু ভরসা দেন, আমাদের কিছু আশ্বাস দেন। যে আমাদের ডাইরেক্টর স্যার আমাদেরকে যেটা বললেন যে ওই গতদিন বলেছেন যে আমাদের কিছু সংখ্যক নিয়োগ করা হবে, কিন্তু আজকে সেই কথার সঙ্গে কোনো মিল পাচ্ছি না। উনি বলছেন নাকি আমাদের যতজন মানে ক্যান্ডিডেট আমরা পাস করেছি ওই লিস্ট নাকি এখনও এলিমেন্টারি দপ্তর পৌঁছায়নি। আমার প্রশ্ন হলো, যদি এলিমেন্টারি দপ্তরে এটা না পৌঁছে থাকে তাহলে ডাইরেক্টর স্যার ওই দিন আমাদেরকে কিভাবে বলেছেন যে কিছু সংখ্যক নিয়োগ করবে? উনি তো জানেনই না, ওনার কাছে তো লিস্টই নেই, তাহলে কি করে বলেছিল? তাও ওনাকে আমি কিছু বলতে চাইছি না, আমি আমাদের শিক্ষামন্ত্রীকে অনুরোধ করে বলতে চাইছি আমাদের সকলের কথা মাথায় রেখে অতি দ্রুত যাতে আমাদেরকে নিয়োগ করে। ধন্যবাদ। 2024-এর টেট পাস করা ছাত্রছাত্রী আমরা আজকের দিনে অনেক অনিশ্চয়তায় দাঁড়িয়ে আছি, যার কারণে আমরা কিছু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি। আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে শিক্ষক সংকটের জন্য যে করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থার, তার জন্য দায়ীটাকে কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? এত ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, স্কুল বন্ধ করছে, তারপরেও কেন আমাদের নিয়োগ করা হচ্ছে না? সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? বলুন আপনারা, সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি আমি ভুল না করে থাকি, এই বছরের 22 অক্টোবর এই রাজ্যের স্বনামধন্য একটি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, রাস্তা অবরোধ করেছিল, আর তাদেরকে মেরে আহত করে হসপিটালে ভর্তি করেছিল আমাদের পুলিশ প্রশাসন। সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কলঙ্ক নয়? সেই কলঙ্ক আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই কলঙ্ক আমাদের রাজ্যের ইতিহাস থেকে কখনো মুছে যাবে না, সেই কলঙ্ক চিরস্থায়ী হয়ে থাকবে। তারপরেও আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না?